দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবনের 34 তলা থেকে নিচে পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বায়ান মুতিয়ারা এলাকার 13 নম্বর মুকিমের একটি নির্মাণ সাইটে গত 12 জুলাই আনুমানিক বেলা 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বুধবার পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত বাংলাদেশি ওই সাইটের পেইন্টিং, প্লাস্টারিং ও হাউসকিপিং এর কাজে নিয়োজিত একটি সাবকন্ট্রাক্টর কোম্পানির অধীনে কর্মরত ছিলেন। দুর্ঘটনার দিন ওই শ্রমিক 34 তলায় কাজ করার সময় কোনোভাবে নিচে পড়ে যান এবং পরবর্তীতে 9 তলার ক্যানোপি ছাদের উপর তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পেনাং হাসপাতালের একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিককে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে একটি দল ঘটনাস্থলে পাঠায় এবং তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সাবকন্ট্রাক্টরকে খোলা জায়গায় সব ধরনের পেইন্টিং ও প্লাস্টারিং এর কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়ে নিষেধাজ্ঞা নোটিশ জারি করে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। একই সঙ্গে নির্মাণ সাইটের খোলা প্রান্ত বা ঝুঁকিপূর্ণ অংশগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা বেষ্টনী দিতে ব্যর্থ হওয়ায় মূল ঠিকাদার প্রতিষ্ঠানকেও আলাদা একটি নিষেধাজ্ঞা নোটিশ দেওয়া হয়েছে। পেনাংয়ের নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক খাইরোজি আসির এই দুর্ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কর্মক্ষেত্রে বিশেষ করে উঁচুতে কাজ করার ক্ষেত্রে সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। তিনি 1994 সালের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন এবং 2024 সালের নির্মাণ কাজের বিধিমালা অনুযায়ী সব নিয়োগকর্তা ও ঠিকাদারকে কর্মক্ষেত্রের ঝুঁকি চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া কর্মক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা গোপন করা বা ধামাচাপা দেয়া শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে তিনি জানান, এই ঘটনার পেছনে আইনের কোনো লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।